হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত। তো গতকাল থেকে শুরু হয়েছে টার্গেট কলকাতা পুলিশ ডব্লিউপি পি 2021 এবং এসএসসি জিডি 2021-এর ইংলিশ প্র্যাকটিস সেট। এবং আজকে আমরা করব মকসেট নাম্বার 2, অর্থাৎ এসএসসি জিডি কনস্টেবল যে 2021-এর আজকে মকসেট নাম্বার 2 আমরা করব। তো বর্তমানে সিআরপি একাডেমির 3টি অনলাইন ব্যাচ কোর্সে ভর্তি চলছে। ভর্তি হওয়ার জন্য প্রত্যেকটা তোমরা তথ্য ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে এবং যোগাযোগ করতে হবে তোমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। ওকে, তো চলো শুরু করা যাক আজকের মকসেট নাম্বার 2। কি প্রশ্ন রয়েছে? প্রথম প্রশ্ন, সিলেক্ট দ্য মিনিং অফ দ্য গিভেন ইডিয়াম। ইডিয়ামটার মিনিং বলতে হবে, যে ইডিয়ামটা দেওয়া রয়েছে। ইডিয়ামটা কি দেওয়া রয়েছে দেখো, হিট এ ব্যাড প্যাচ। হিট এ ব্যাড প্যাচ, এই কথাটার মিনিং কি? তো প্রতিটা প্রশ্নের কোনটা সঠিক উত্তর হবে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে যে এই হিট এ ব্যাড প্যাচ এই ইডিয়ামসটার মিনিং কি। তো প্রত্যেকে কমেন্ট করো। তো কোশ্চেন নাম্বার 1-এর সঠিক উত্তর হবে অপশন ডি, এক্সপেরিয়েন্সড ডিফিকাল্টি। হিট এ ব্যাড প্যাচ এই কথাটার মানে হচ্ছে খুব কঠিন কোনো সিচুয়েশনের হচ্ছে এক্সপেরিয়েন্স করা। এখানে দেখতেই পাচ্ছ ব্যাড, অর্থাৎ খারাপ একটা প্যাচকে হিট করা মানে হচ্ছে খুব হচ্ছে ডিফিকাল্ট সিচুয়েশনের এক্সপেরিয়েন্স করা। ওকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট কোশ্চেন নাম্বার 2, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। অর্থাৎ কোন অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটা এইখানে বসালে, এই ড্যাশ পূরণে বসালে কিন্তু সেন্টেন্সটা কিন্তু খুব সুন্দর বা কমপ্লিট হবে। তো সেন্টেন্সটা দেখে নেওয়া যাক। দিস মেডিসিনস আর ড্যাশ ফর কিউরিং কোল্ড। তো বেঙ্গলি মিনিংয়ে কি দাঁড়ায়, যে এই সমস্ত ওষুধগুলো আমাদের কোল্ড মানে হচ্ছে সর্দি সারাতে খুবই গুরুত্বপূর্ণ বা হচ্ছে খুবই দরকারি। তো এইখানে কোন অপশানটা দিলে, এখানে মানে কোন ওয়ার্ডটা দিলে সব থেকে পরিপূর্ণ হবে সেন্টেন্সটা, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। তো মেডিসিন কি হয়, মেডিসিন এফেক্টিভ হওয়া দরকার, তবেই তো আমাদের রোগ সারবে। তো সঠিক উত্তর হবে অপশান বি, দ্য মেডিসিনস আর এফেক্টিভ, মানে দিস মেডিসিনস আর এফেক্টিভ ফর কিউরিং কোল্ড, অর্থাৎ সর্দি সারানোর জন্য এই মেডিসিনগুলো খুবই এফেক্টিভ। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 3 কি বলছে, আইডেন্টিফাই দ্য সেগমেন্ট ইন দ্য সেন্টেন্স হুইচ কন্টেন্স দ্য গ্রামাটিক্যাল এরর ফ্রম দ্য গিভেন অপশান। অর্থাৎ এই একটা সেন্টেন্স দেওয়া রয়েছে, ঠিক আছে, সেই সেন্টেন্সটার মধ্যে কোথায় গ্রামাটিক্যাল এরর দেওয়া রয়েছে সেটা হচ্ছে আমাদের অপশানগুলোর মধ্যে থেকে খুঁজে বের করতে হবে। তো সেন্টেন্সটা দেখব, শিপস আর হচ্ছে ম্যাডিয়ারন অ্যান্ড এ পার্ট অফ দেম রিমেন্স আন্ডার দ্য ওয়াটার। ঠিক আছে, কি বলছে, শিপস আর মেড অফ আয়রন অ্যান্ড এ পার্টস অফ দেম রিমেন আন্ডার দ্য ওয়াটার। অর্থাৎ জাহাজ আয়রনের তৈরি এবং তারা জলের ভিতরে থাকে। তো এই সেন্টেন্সটার মধ্যে কোথায় ভুল রয়েছে তোমাদের খুঁজে বের করতে হবে। তো কোশ্চেন নাম্বার 3 কোনটা সঠিক উত্তর হবে? তো সঠিক উত্তর হবে অপশন ডি, এ পার্টস অফ। এই যে এ পার্টস অফ এই কথাটার মধ্যে ভুল রয়েছে। দেখো এ বলেছে, এখানে কি বলেছে, এ। এ তো এ হলে কি হবে, পার্টস কি হবে, এস কি হবে, তাহলে এ কি হবে, শুধু এ পার্ট হবে। ঠিক আছে, এ পার্ট অফ, নট এস হবে, ঠিক আছে, এস যোগ হবে না, নট পার্টস। ঠিক আছে, তো এই জন্য এই অপশন ডি কিন্তু সঠিক উত্তর হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 4, সিলেক্ট দ্য অ্যান্টোনিম অফ গিভেন ওয়ার্ড। অ্যান্টোনিমস মিনস অপোজিট শব্দ। অপোজিট শব্দ আমাদের বলতে হবে যে শব্দটা দেওয়া রয়েছে তার। তো শব্দটা কি বলেছে, ডিস্ট্যান্স। ঠিক আছে, ডিস্ট্যান্ট। এই ডিস্ট্যান্ট কথাটার অপোজিট মিনিং কি? ডিস্ট্যান্ট মানে কি, দূরত্ব। তো দূরত্বর বিপরীত শব্দ কি হবে? দূরত্বর বিপরীত শব্দ হয় কি, কাছে। তো কোশ্চেন নাম্বার 4-এর কোনটা সঠিক হবে তোমরা এটা সকলেই পারবে, কমেন্ট বক্সে কমেন্ট করো। তো কোশ্চেন নাম্বার 4-এর সঠিক উত্তর হবে কোনটা, অপশন বি, ক্লোজ। ক্লোজ মানে হচ্ছে কাছে। ওকে, এবং বাদ বাকি বিয়ন্ড মানে অনেক দূরে, রিমোট মানে সেটাও দূরে, এবং ফার মানে এটাও দূরে। তো শুধুমাত্র ক্লোজটাই এটা হচ্ছে ডিস্ট্যান্টের অপোজিট মিনিং। নেক্সট কোশ্চেন নাম্বার আমরা 5 দেখব,
সিলেক্ট দ্য মিনিং অফ দ্য গিভেন ইডিয়াম, অর্থাৎ একটা ইডিয়াম দেওয়া রয়েছে, সেই ইডিয়ামটার মিনিং কি আমাদের বলতে হবে। ইডিয়ামটা কি? ম্যান অফ স্ট্র। ম্যান অফ স্ট্র অর্থাৎ স্ট্র মানে যেটাকে আমরা কোনো শরবত খাওয়ার সময় যে একটা পাতলা একটা পাইপ দিয়ে আমরা খেয়ে থাকি সেইটাকে, অর্থাৎ সেই পাইপের তৈরি মানুষ, যেটাকে বাংলায় বলা হয় ম্যান অফ স্ট্র। তো এই ম্যান অফ স্ট্র এই ইডিয়ামটার অ্যাকচুয়ালি কথাটার মিনিং কি? কোনটা সঠিক উত্তর হবে? দেখো, উইক, সেলফিশ, ইউজলেস নাকি স্টাবর্ন, কোনটা সঠিক উত্তর হবে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। কোশ্চেন নাম্বার 5। তো কোশ্চেন নাম্বার 5 এর সঠিক উত্তর হবে অপশন এ, উইক। উইক মিনস কি হচ্ছে? দুর্বল। দুর্বল। স্ট্র যেমন খুবই পাতলা হয়ে থাকে, খুবই দুর্বল হয়ে থাকে, সেরকম হচ্ছে ওই স্ট্রয়ের ন্যায় হচ্ছে একটা মানুষ, অর্থাৎ দুর্বল চিত্তের বা দুর্বল প্রকৃতির মানুষকে বোঝানো হচ্ছে। তো এই জন্য ম্যান অফ স্ট্র মিনস হচ্ছে কি? উইক। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেকবারই পরীক্ষায় এসেছে। নেক্সট কোশ্চেন নাম্বার 6, সিলেক্ট দ্য রংলি স্পেলড ওয়ার্ড। চারটে অপশন দেওয়া রয়েছে, চারটে শব্দ। সেই চারটে শব্দের মধ্যে কোন শব্দটা ভুল হচ্ছে স্পেলিং দেওয়া রয়েছে বা ভুল বানান করে দেওয়া রয়েছে। তো এখানে অপশানগুলো দুবার করে পড়ে গেছে, তো আমি এই জন্য কেটে দিচ্ছি। তো এবার বলো কোনটা ভুল স্পেল করা রয়েছে বা রংলি স্পেল করা রয়েছে, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। তো কোশ্চেন নাম্বার 6 এর সঠিক উত্তর হবে অপশান সি। এই যে আইডিওসিনক্রাসি, এই বানানটা কিন্তু ভুল দেওয়া রয়েছে। এটার হচ্ছে আসল স্পেলিং হবে কি? আইডিও সিন ক্র্যা, এখানে কি হবে? এস ওয়াই হবে, নট সি ওয়াই। এই যে সি দিয়েছে, এই সিটা কি হবে? এস হবে, ওকে, নট সি। এইটা হচ্ছে রাইট স্পেলিং। নেক্সট কোশ্চেন নাম্বার 7 আমরা দেখবো কি বলছে। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু সাবস্টিটিউট দ্য আন্ডারলাইন সেগমেন্ট ইন দ্য গিভেন সেন্টেন্স। অর্থাৎ একটা সেন্টেন্স দেওয়া রয়েছে, তার মধ্যে একটা জায়গায় আন্ডারলাইন করে দেওয়া রয়েছে, সেই আন্ডারলাইন জায়গাটাই আমাদের অপশনের মধ্যে থেকে খুঁজে বের করতে হবে কোন শব্দটা যদি ওই আন্ডারলাইন জায়গাটার মধ্যে আমরা সাবস্টিটিউট করি তাহলে সেন্টেন্সটা আরো পরিপূর্ণ হবে। আর যদি কোনো রকম সাবস্টিটিউশনের না দরকার হয়, অর্থাৎ ইফ দেয়ার ইজ নো নিড টু সাবস্টিটিউট ইট, সিলেক্ট নো সাবস্টিটিউশন রিকোয়ার্ড। অর্থাৎ যদি না কোনো প্রয়োজন হয় তো আমরা নো সাবস্টিটিউশন রিকোয়ার্ড, যেটা অপশন বিতে রয়েছে, সেইটা আমরা সিলেক্ট করব। তো এইরকম প্রশ্ন কিন্তু এসএসসি জিডিতে মিনিমাম 2 থেকে 3টে আসে, তো খুবই গুরুত্বপূর্ণ। তো সেন্টেন্সটা আমরা দেখে নেব। এ ওয়েল নোন অ্যানিমেল লিভিং ইন আন্টার্কটিকা আর পেঙ্গুইনস। অর্থাৎ একটা খুবই জানা পরিচিত প্রাণী যেটা আন্টার্কটিকাতে বসবাস করে, সেটা হলো কি? পেঙ্গুইন। এই কথাটা, এই শব্দটার, এই সেন্টেন্সটার মিনিং হচ্ছে, বাংলা মিনিং এটা। তো সেন্টেন্সটা আমি আরো একবার বলছি। এ ওয়েল নোন অ্যানিমেল লিভিং ইন আন্টার্কটিকা আর এ পেঙ্গুইনস। তো এই লাইনটার মধ্যে বা এই জায়গাটায়, এই যে লাইন করা হচ্ছে, এই জায়গাটায় কি ভুল রয়েছে সেটা তোমাদের কমেন্ট করতে হবে, এবং এর জায়গায় কোনটা দিলে, ঠিক আছে, এই চারটে অপশনগুলোর মধ্যে কোনটা দিলে এটা পরিপূর্ণ হবে বা সঠিক উত্তর হবে। সেন্টেন্সটা অ্যাকচুয়ালি ভুল দেওয়া রয়েছে। তো কোশ্চেন নাম্বার 7 এর সঠিক উত্তর হবে অপশন সি, ইজ দ্য পেঙ্গুইন হবে। আর দেখো এখানে বলেছে কি? আর এবং এস যোগ হয়েছে, কিন্তু এটা হবে না, এটা হবে না। কেননা এখানে কি বলেছে? এ। এখানে কি বলেছে? এ। এ হচ্ছে কি? সিঙ্গুলার। তো এখানেও কি সিঙ্গুলার ইউজ করতে হবে, তো সেই জন্য এটা কি হবে? ইজ দ্য পেঙ্গুইন। ঠিক আছে, ইউজ সিঙ্গুলার, ইউজ সিঙ্গুলার ফর্ম। নেক্সট কোশ্চেন নাম্বার 8 কি বলছে? এই একই রকমেরই একটা লাইন দিয়ে দিয়েছে বা সেন্টেন্স দিয়ে দেওয়া রয়েছে, তার নিচে একটা আন্ডারলাইন দেওয়া রয়েছে, সেইটা কি মানে ঠিক করতে হবে আমাদের। দ্য ওয়েদার রিপোর্টস ইজ প্রিপেয়ার্ড বাই দ্য মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট অফ দ্য গভর্নমেন্ট। ভেরি ইজি প্রশ্ন, তোমরা এটা দেখেই বুঝতে পারবে যে কি ভুল রয়েছে। দ্য ওয়েদার রিপোর্টস ইজ প্রিপেয়ার্ড বাই মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট অফ দ্য গভর্নমেন্ট, অর্থাৎ ওয়েদারের রিপোর্টগুলোকে মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট তৈরি করে থাকে সরকারের। তো এখানে কোনটা ভুল রয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করো, মানে কোনটা অপশনগুলোর মধ্যে কোনটা দিলে সেন্টেন্সটার সঠিক উত্তর হবে। তো কোশ্চেন নাম্বার 8 এর সঠিক উত্তর হবে অপশন সি, দ্য ওয়েদার রিপোর্টস। এখানে কি বলেছে? রিপোর্টস, রিপোর্টস, ঠিক আছে, রিপোর্টস এটা হচ্ছে কি? প্লুরাল। তো সেই জন্য আমাদের ইউজ করতে হবে কি? এর সাথে ইউজ করতে হবে কি? আর, আর প্রিপেয়ার্ড। ঠিক আছে, আর প্রিপেয়ার্ড, এই আরটা কিন্তু ব্যবহার করতে হবে এই এস এর জন্য।
তো সঠিক উত্তর হবে আর প্রিপেয়ার্ড। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 9, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। অর্থাৎ নিচের চারটে অপশানগুলোর মধ্যে থেকে, চারটে ওয়ার্ডের মধ্যে থেকে কোন ওয়ার্ডটা সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট হবে এই ব্ল্যাঙ্কে। তো সেন্টেন্সটা পড়া যাক। আই উইল রাইট এ লেটার, এখানে একটু গ্যাপ হবে, আই উইল রাইট এ লেটার টু ইউ ড্যাশ দ্য ডেটস অফ দ্য প্রোগ্রাম। ওকে, অর্থাৎ আমি তোমাকে একটা চিঠি লিখবো যেখানে প্রোগ্রামের ডেটগুলো কি করা থাকবে। তো এখানে কোন অপশনটা হবে? তো সঠিক উত্তর হবে 9 এর বি, ইন্ডিকেটিং। অর্থাৎ আমি তোমাকে প্রোগ্রামের ডেটটাকে ইন্ডিকেট করে কিন্তু তোমাকে একটা চিঠি লিখবো। তো সঠিক উত্তর হবে অপশন বি, এখানে কি হবে? ইন্ডিকেটিং, ইন্ডিকেটিং। তো কি হলো? আই উইল রাইট এ লেটার টু ইউ ইন্ডিকেটিং দ্য ডেটস অফ প্রোগ্রাম। অর্থাৎ প্রোগ্রামের ডেটটা ইন্ডিকেট করে আমি তোমাকে একটা চিঠি লিখবো। এটা হচ্ছে সঠিক উত্তর। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট কোশ্চেন নাম্বার 10, সিলেক্ট দ্য অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। অর্থাৎ একটা শব্দ দেওয়া রয়েছে, সেই শব্দটার অ্যান্টোনিম অর্থাৎ বিপরীত শব্দ আমাদের বলতে হবে। তো কি শব্দটা দেওয়া রয়েছে? সেটা হচ্ছে ফ্লাড। ফ্লাড, ফ্লাড মিনস হচ্ছে কি? বন্যা। ঠিক আছে, বন্যা। ফ্লাড মিনস বন্যা। তো বন্যার উল্টো কি হয়? খুবই সোজা, খুবই ইজি প্রশ্ন। তো বন্যার উল্টো হয় কি? খরা। তো দেখো অপশন এ রয়েছে কি? ওভারফ্লো। ওভারফ্লো মানেও প্লাবিত হয়ে যাওয়া, এটা তো হবে না। তারপরে অপশন বি রয়েছে কি? ড্রপড, এইটাই কিন্তু হবে। ড্রপড মানে হচ্ছে কি? খরা। ঠিক আছে, ড্রপড মানে হচ্ছে খরা, যেখানে হচ্ছে জলের হচ্ছে কি বলবো খুবই অভাব রয়েছে, সেই রকম জায়গায় কিন্তু মাটি ফাটি ফেটে যায়। তো সেই রকম পরিস্থিতিকে আমরা কি বলা হয়? ড্রপড। তারপর আউটপোরিং, বেশি পরিমাণে জল হয়ে যায়, এবং অ্যাবান্ডেন্স মানে হচ্ছে প্রাচুর্যতা। তো এইটা কিন্তু হবে না। তো সঠিক উত্তর হবে অপশন বি। নেক্সট কোশ্চেন নাম্বার 11 কি বলছে? সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু সাবস্টিটিউট দ্য আন্ডারলাইন সেগমেন্ট ইন দ্য গিভেন সেন্টেন্স। আবারও সিমিলার একটা সেন্টেন্স দেওয়া রয়েছে, সেখানে একটা জায়গায় লাইন আন্ডারলাইন করে দেওয়া হয়েছে, সেইখানে অ্যাকচুয়ালি ভুল দেওয়া রয়েছে। তো সেটাকে ঠিক করতে গেলে আমরা অপশন থেকে কোন সঠিক হচ্ছে সাবস্টিটিউট করব। তো কোশ্চেনটা আমরা পড়ি, অর্থাৎ সেন্টেন্সটা পড়ি। অ্যানিম্যালস অ্যাডাপ্ট দেমসেলফ ফর সার্ভাইভ ইন দ্য কন্ডিশনস ইন হুইচ দে লিভ। ওকে, তো এইখানে ভুল দেওয়া রয়েছে, অর্থাৎ এই আন্ডারলাইন করে দিয়েছে, এখানে কোনটা দিলে অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হবে? কমেন্ট বক্সে কমেন্ট করো। তো কোশ্চেন নাম্বার 11 এর সঠিক উত্তর হবে অপশন এ, টু সার্ভাইভ হবে। ঠিক আছে, টু সার্ভাইভ, করতে। ঠিক আছে, অর্থাৎ অ্যানিমেলস অ্যাডাপ্ট দেমসেলফ টু সার্ভাইভ হবে। এখানে কি হবে? টু সার্ভাইভ, সার্ভাইভ ইন। অর্থাৎ অ্যানিমেলরা সার্ভাইভ করতে, অর্থাৎ এই করতে হচ্ছে টু, করতে নিজেদেরকে চেঞ্জ করে নেয় বা অ্যাডাপ্ট করে নেয় তারা যেখানে বসবাস করে সেই সমস্ত কন্ডিশনের সাথে। ঠিক আছে, এইটা হচ্ছে টু হবে এখানে, নট ফর। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 12 আমরা দেখব। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। অর্থাৎ কোন অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটা এখানে সঠিক হবে। সেন্টেন্সটা পড়া হোক। এম্পারার্স নিড মোর রিসোর্সেস দ্যাস কিংস বিকজ এম্পায়ার্স আর লার্জার দ্যান কিংডম। তো আমরা আরও একবার পড়ব। এম্পারার্স নিডস মোর রিসোর্সেস, অর্থাৎ কোনো একটা রাজার দরকার হচ্ছে, কোনো একটা রাজত্বের দরকার কি? বেশি পরিমাণ সম্পদ, ড্যাশ কিংস, অর্থাৎ রাজার থেকে। এই যে রাজার থেকে, এই থেকে শব্দটা কি? এই থেকে শব্দটা হচ্ছে অ্যাকচুয়ালি অপশন এ, দেন। এই যে দেন, এখানে সঠিক উত্তর হবে কি? দেন। অর্থাৎ কোনো একটা রাজত্বের রাজার থেকে কিন্তু সম্পদের বেশি প্রয়োজন, বিকজ এম্পায়ার্স আর লার্জার দ্যান কিংডম। অর্থাৎ এম্পায়ার্স, ঠিক আছে, সেটা হচ্ছে কিংডমের থেকে কিন্তু বেশি হয়ে থাকে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট কোশ্চেন নাম্বার 13, আইডেন্টিফাই দ্য সেগমেন্ট ইন দ্য সেন্টেন্স হুইচ কন্টেন্স দ্য গ্রামাটিক্যাল এরর ফ্রম দ্য গিভেন অপশন। অর্থাৎ একটা সেন্টেন্স দেওয়া রয়েছে, তার মধ্যে কোথায় ভুল দেওয়া রয়েছে সেইটা কিন্তু আমাদের খুঁজে খুঁজে বের করতে হবে চারটে অপশনের মধ্যে থেকে। সেন্টেন্সটা দেখো, হোয়েন ফুড গেট স্পয়েল ইট প্রডিউসেস এ ফাউল স্মেল। কি বলছে? হোয়েন ফুড গেট স্পয়েল ইট প্রডিউসেস এ ফাউল স্মেল। অর্থাৎ যখন খাবার কি হয়ে যায়? খারাপ হয়ে যায়, তখন একটা বাজে গন্ধ কিন্তু তৈরি করে। এই কথাটার বেঙ্গলি মিনিং। তো সেন্টেন্সটার মধ্যে কোথায় ভুল রয়েছে? কোনটা সঠিক উত্তর হবে? কমেন্ট করো। তো কোশ্চেন নাম্বার 13 এর ভুল রয়েছে
এই জায়গাটায় গেট স্পয়েল, ঠিক আছে, অপশান ডি গেট স্পয়েল, এই কথাটাই কিন্তু ভুল রয়েছে। এইটা দেখো ফুড, ফুড হচ্ছে কি, ফুড হচ্ছে কি সিঙ্গুলার, সিঙ্গুলার, ঠিক আছে, সিঙ্গুলার। কেন সিঙ্গুলার? ফুডকে আমরা কিন্তু গুনতে পারি না, খাবারকে আমরা কিন্তু গুনতে পারি না, ঠিক আছে, আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন, যে কারণে আমরা এটাকে কি হিসাবে ব্যবহার করে থাকি, সিঙ্গুলার হিসাবে ব্যবহার করে থাকি। এবার যেহেতু এটা সিঙ্গুলার, ফুডটা যেহেতু সিঙ্গুলার, তাহলে ভার্বের সাথে তো এস যোগ হওয়ার কথা, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বের সাথে কি যোগ হবে, এই গেটসের সাথে, তাহলে সিঙ্গুলার যেহেতু, তাহলে সিঙ্গুলার সাথে কি ভার্ব হচ্ছে কি এস যোগ হবে, তো এটা হবে কি গেটস, গেটস স্পয়েল, ঠিক আছে, এইটা কিন্তু হওয়া উচিত ছিল, তো ওই জন্য ভুলটা কোথায়, এই গেট স্পয়েলে। নেক্সট কোশ্চেন নাম্বার 14, আইডেন্টিফাই দ্য সেগমেন্ট ইন দ্য সেন্টেন্স হুইচ কন্টেন দ্য গ্রামাটিক্যাল এরর ফ্রম দ্য গিভেন অপশন। আরও একটা সেন্টেন্স দেওয়া রয়েছে, এইখানে কোথায় ভুল রয়েছে সেইটা আমাদের বলতে হবে। অপশন সেন্টেন্সে দেখো, দ্য কুতুব মিনার ইন দিল্লি দ্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইজ মোর দ্যান 1600 ইয়ার্স ওল্ড। অর্থাৎ কুতুব মিনার, দিল্লির কুতুব মিনার যেটা হচ্ছে একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, সেটা হচ্ছে 1600 বছরেরও পুরাতন। তো ইংলিশের সেন্টেন্সটা আবারও পড়ি, দ্য কুতুব মিনার ইন দিল্লি দ্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইজ মোর দ্যান 1600 ইয়ার্স ওল্ড। তো এটা কোথায় ভুল রয়েছে কোশ্চেন নাম্বার 14 কমেন্ট বক্সে কমেন্ট করো। তো এটার ভুল রয়েছে কোথায়, অপশান এ, এই যে দা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এইখানে ভুল রয়েছে। কোথায় ভুল রয়েছে অ্যাকচুয়ালি, এই দাটা কি হবে না। আমরা যখন কাউকে এই কথাটা বলি, কুতুব মিনার হলো দিল্লির, কুতুব মিনার হলো দিল্লিতে অবস্থিত, বা দিল্লির কুতুব মিনার যেটা হলো একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, অর্থাৎ যেটা হলো একটা, অর্থাৎ এখানে দায়ের বদলে কি ব্যবহার করতে হবে, ইউজ এ ইন দ্য প্লেস অফ দা, অর্থাৎ দায়ের পরিবর্তে আমাদের কি এখানে এ ব্যবহার করা উচিত। অর্থাৎ এটা কি হবে, এ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এইটা হচ্ছে সঠিক উত্তর, এইটা হচ্ছে সঠিক উত্তর, নট দা, এই দাটা হবে না। নেক্সট কোশ্চেন নাম্বার 15 আমরা দেখব, সিলেক্ট দ্য ওয়ার্ড হুইচ মিনস দ্য সেম অ্যাজ দ্য গ্রুপ অফ ওয়ার্ড গিভেন। অর্থাৎ এখানে হচ্ছে সেই এক কথায় প্রকাশ, এইগুলোকে কি বলা হয়, এক কথায় প্রকাশ, ঠিক আছে, অর্থাৎ বড় একটা সেন্টেন্স দিয়ে দেবে, সেইটাকে আমরা এক কথায় কিভাবে প্রকাশ করতে পারবো। অর্থাৎ দেখো কি বলছে, এ পার্সন হু ইজ ব্লেম ফর সামথিং দ্যাট সামওয়ান এলস হ্যাজ ডান। অর্থাৎ কি বলছে, এমন একটা পার্সন বা এমন একটা ব্যক্তি যার ওপর সমস্ত হচ্ছে দোষ চাপিয়ে দেয় অন্যরা, যেটা হচ্ছে সে হয়তো করেইনি, কিন্তু অন্যদের দোষ কিন্তু তার উপরে চাপিয়ে দেয় জোর জবরদস্তি। তো এই রকম লোককে আমরা কি বলে থাকি। তো কোশ্চেন নাম্বার 15 কোনটা সঠিক উত্তর হবে কমেন্ট করো। যে এমন একটা ব্যক্তি, এ পার্সন হু ইজ ব্লেমড ফর সামথিং, অর্থাৎ এমন একটা ব্যক্তি তাকে সবসময় দোষ দেওয়া হয় কিন্তু সে দোষ করেনি, দ্যাট সামওয়ান এলস ডান্স, অর্থাৎ অন্যজন দোষ করে কিন্তু তার উপর দোষগুলো চাপিয়ে দেওয়া হয়। তো এইরকম ব্যক্তিকে কি বলা হয়, অপশন বি সঠিক উত্তর হবে স্ক্যাপেগোট, ঠিক আছে, স্ক্যাপেগোট বলা হয়, অর্থাৎ যেটাকে বাংলায় বলা হয় বলির পাঁঠা, বলির পাঁঠা, দোষ করে একজন আর দোষ চাপানো হয় আরেকজনের উপর, এইরকম ব্যক্তিকে কি বলা হয়, বলির পাঁঠা বানানো হয়। নেক্সট কোশ্চেন নাম্বার 16, এ পার্সন হু নোজ অ্যান্ড ইজ এবল টু ইউজ সেভারেল ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ এই কথাটাও এক কথায় প্রকাশ করতে হবে, এক কথায় প্রকাশ, এটাও ঠিক আছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন যেটাকে বলা হয়, ইংরেজিতে বলা হয় ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এইরকম প্রশ্ন কিন্তু দুটো করে এসএসসি জিডিতে অবশ্যই আসে। কি বলছে, এ পার্সন একজন ব্যক্তি, হু নোজ যে জানে, অ্যান্ড ইজ এবল টু ইউজ সেভারেল ল্যাঙ্গুয়েজ একটা ব্যক্তি, সে অনেকগুলো ভাষা জানে এবং সে অনেকগুলো ভাষা কিন্তু বলতেও পারে। এই রকম ব্যক্তিকে আমরা কি বলে থাকি, এক কথায় কি বলে থাকি। তো কোশ্চেন নাম্বার 16 কোনটা সঠিক উত্তর হবে কমেন্ট বক্সে কমেন্ট করো। তো এইরকম ব্যক্তিকে আমরা ইংলিশে বলে থাকি যে অনেকগুলো ভাষা ব্যবহার করতে পারে, এরকম ব্যক্তিকে আমরা বলে থাকি অপশন ডি পলিগ্লোট, ঠিক আছে, বহুভাষী যেটাকে বলা হয়, বহুভাষী,
ঠিক আছে, পলিগ্লোট। তারপর অ্যাগনস্টিক, এটা হচ্ছে হু ডাজ নট বিলিভ ইন গড, ঠিক আছে, অর্থাৎ যে ভগবানে বিশ্বাসী নয়, অর্থাৎ এটা হচ্ছে কি অ্যাগনস্টিক, যেটাকে বলা হয় নাস্তিক, ঠিক আছে, বাংলায় যেটাকে বলা হয় নাস্তিক। বাইল্যাঙ্গুয়াল মানে হচ্ছে দ্বিভাষী, যে দুটো ভাষায় কথা বলে। এবং পলিগ্যামিস্ট হচ্ছে হু হ্যাভ মোর দ্যান ওয়ান ওয়াইফ, অর্থাৎ একের বেশি যাদের স্ত্রী রয়েছে তাদের হচ্ছে পলিগ্যামিস্ট বলা হয়, ঠিক আছে, যারা বহু বিবাহ করে থাকে তাদের পলিগ্যামিস্ট বলা হয়। তো এখানে সঠিক উত্তরটা হবে যে হচ্ছে পলিগ্লোট, যে হচ্ছে বহুভাষী, অনেকগুলো কথাই বলে থাকে। তো আমি বাদ বাকি অপশানগুলো হচ্ছে বলে দিলাম, কেননা পরীক্ষায় অন্য অপশানগুলো কিন্তু পরীক্ষায় আসার চান্স রয়েছে। নেক্সট কোশ্চেন নাম্বার 17 আমরা দেখব। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ কোন শব্দটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট হবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে। তো সেন্টেন্সটা পড়া যাক। দ্য ব্লু হোয়েল হ্যাজ দ্য লার্জেস্ট টাং হুইচ ক্যান ওয়েট ড্যাশ অ্যান এলিফেন্ট। ওকে, অর্থাৎ কি বলছে, নীল তিমির সব থেকে বড় জীব রয়েছে গোটা পৃথিবীর মধ্যে, সব থেকে বড় জীব হচ্ছে নীল তিমির, যার হচ্ছে ভর বা ভার একটা হাতির সমান হতে পারে। তো এই সমান হতে পারে এই কথাটার হচ্ছে মিনিংটা কি হবে? তো কোশ্চেন নাম্বার 17 কোনটা সঠিক উত্তর হবে? তো সঠিক উত্তর হবে এটা অপশন বি, অ্যাজ মাস অ্যাজ, অর্থাৎ ব্লু হোয়েল হ্যাজ দ্য লার্জেস্ট টাং হুইচ ক্যান ওয়েট অ্যাজ মাস অ্যাজ, অর্থাৎ কি হাতির সমতুল্য, ঠিক আছে, প্রায় হাতির সমানই কিন্তু হচ্ছে তার ভর হতে পারে শুধুমাত্র ব্লু হোয়েলের জিভের। তো এটা সঠিক উত্তর অপশন বি, অ্যাজ মাস অ্যাজ। নেক্সট কোশ্চেন নাম্বার 18, সিলেক্ট দ্য রংলি স্পেলড ওয়ার্ড, অর্থাৎ কোন ওয়ার্ডটা ভুল বানান করে দেওয়া রয়েছে, রংলি স্পেলড, স্পেলিংটা ভুল দেওয়া রয়েছে, তোমাদের খুঁজে বের করতে হবে। 4টে অপশন রয়েছে। কোশ্চেন নাম্বার 18 কোনটা সঠিক উত্তর হবে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। তো কোনটা সঠিক উত্তর হবে? তো কোশ্চেন নাম্বার 18 সঠিক উত্তর হবে অপশন ডি। ওকে, ইনসিডেন্টলি, এই ইনসিডেন্টলি বলে কিন্তু কোনো রকম ওয়ার্ড হয় না, এটা হচ্ছে কোনো রকম ওয়ার্ডই হয় না ইনসিডেন্টলি, এটার অ্যাকচুয়ালি হয় ইনসিডেন্টালি, এটা হচ্ছে অ্যাকচুয়াল কথা, ইনসিডেন্টালি। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 19, সিলেক্ট দ্য সিনোনিমস অফ দ্য গিভেন ওয়ার্ড, অর্থাৎ একটা ওয়ার্ড দেওয়া রয়েছে, সেই ওয়ার্ডটার সমার্থক শব্দ বা সিনোনিমস আমাদের বের করতে হবে। তো ওয়ার্ডটা কি হচ্ছে রেলিস, এই রেলিস শব্দটার সিনোনিম কি? তো রেলিস শব্দটার কথার অর্থ হচ্ছে কি স্বাদ গ্রহণ করা, স্বাদ গ্রহণ করা বা উপভোগ করা, উপভোগ করা। তো এটার সমার্থক শব্দ কোনটা হবে নিচে থেকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। কোশ্চেন নাম্বার 19, তো কোশ্চেন নাম্বার 19 সঠিক উত্তর হবে কিন্তু অপশন এ, এনজয়। এনজয় মানেও হচ্ছে কি এই স্বাদ গ্রহণ বা উপভোগ করা বা আনন্দ করা। বাদ বাকি হেট মানে তো ঘৃণা করা, ডিটেস্ট অর্থাৎ বিস্বাদ, আর ডিসলাইক মানে ঘৃণা করা। তো সঠিক উত্তর হবে এনজয়। নেক্সট কোশ্চেন নাম্বার 20 আমরা দেখব, সিলেক্ট দ্য সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড, অর্থাৎ এই যে নিচের যে শব্দটা দেওয়া রয়েছে ওয়ার্ডটার, এটা হচ্ছে সিনোনিম বা সমার্থক শব্দ, এটারও বলতে হবে। তো শব্দটা কি রয়েছে স্টাবর্ন, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, বহুবার পরীক্ষায় এসেছে। স্টাবর্ন কথাটা কিন্তু অনেকবার পরীক্ষায় এসেছে। তো স্টাবর্ন কথাটার অ্যাকচুয়ালি মিনিং কি? স্টাবর্ন কথাটার মিনিং হচ্ছে বাংলায় একগুঁয়ে বা জেদি, যেটাকে বলা হয়, ঠিক আছে, জেদি, একগুঁয়ে বা জেদি। তো এটার কোনটা সঠিক উত্তর হবে? অপশনগুলো দুবার করে পড়ে গেছে। তো কোশ্চেন নাম্বার 20 সঠিক উত্তর হবে কি অপশন এ, অবস্টিনেট। অবস্টিনেট মানে হচ্ছে কি এই একগুঁয়ে বা জেদি, ঠিক আছে। তো সঠিক উত্তর হবে এটারও অপশন এ, অবস্টিনেট। তো আজকে গুরুত্বপূর্ণ 20টা এসএসসি জিডি ডাব্লিউবিপি এবং কলকাতা পুলিশ পরীক্ষার উপর বেস করে আমরা 20টা কিন্তু গুরুত্বপূর্ণ ইংলিশের প্র্যাকটিস সেট করে ফেললাম, 20টা কোশ্চেন। ওকে, তো আজকের ক্লাসটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা একটা লাইক করে দেবে এবং কমেন্ট করবে কমেন্ট সেকশানে, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সিআরপি একাডেমিতে তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনটি প্রেস করবে, এবং অনলাইন ব্যাচ কোর্সে ভর্তি চলছে তার বিস্তারিত কিন্তু ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো এখানেই আজকের ক্লাসটা শেষ করছি। থ্যাংক ইউ।
নেক্সট ক্লাসে তোমাদের দেখা হচ্ছে সেট নাম্বার 3-তে। বাই।